বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও এরকম বৃষ্টি পরিস্থিতিতে ভালো থাকার কথা না, তারপরও বললাম। যা হোক, সেটা আল্লাহর রহমত। ভালো থাকাটা বলাও একটা ভালো, আর বৃষ্টিটাও আল্লাহর রহমত। এই যে ঘূর্ণিঝড় শক্তির, আরে আল্লাহরে কি যে একটা দাপট! হয়তো দেখা যাচ্ছে যে শক্তি মানে ঘূর্ণিঝড়টা নাকি ওঠে নাই, সে তার প্রভাবে নাকি বৃষ্টি হচ্ছে। তারপর অনেক বৃষ্টি, যা বলার বাহিরে। আমাদের এখানে তো আল্লাহ একটু ভালোই রাখছে। অন্যান্য জায়গায় নাকি মানে বেড়ির বাঁধ ভাইঙা, তারপরে গ্রামে পানি ঢুকে গেছে, কি অবস্থা মানুষ, গরু, ছাগল। যা হোক, আল্লাহ ভরসা, আল্লাহ তাদের রক্ষা করুক মালিক এই পরিস্থিতি থেকে। আমাদের ভোলা জেলায় আল্লাহর জানি একটা রহমত থাকে, সব সময় দেখি যেখানে একটা ঘূর্ণিঝড় হোক, বন হোক, আল্লাহ কী করে জানি আল্লাহ রক্ষা করে। আল্লাহ রক্ষা করা মালিক। সব জায়গায় আল্লাহর। তারপর কোনো জায়গায় ক্ষয়ক্ষতি বেশি হয়, কোনো জায়গায় কম হয়। আমাদের এখানে এরকম হয় না, একটু কমই হয় এই অবস্থা। তো ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন, তাদের এখানে বৃষ্টির পরিস্থিতি কি জানাবেন। আমাদের এখানে তো অনেক বৃষ্টি। এমনকি ভিডিওটা 2 দিন আগের। 2 দিন কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই, কারণ কারেন্ট ছিল না, মানে বিদ্যুৎ নাই, মোবাইলে চার্জ নাই, এই যা তা একটা অবস্থা। আর এই যে দেখেন, এই যে খালের পানি, মানে একদম বাড়ি ছুঁই ছুঁই অবস্থা জোয়ারে, তারপর আবার বৃষ্টির পানি, সব দিক মিলে। এই যে বৃষ্টির পানি দেখেন, মানে জোয়ারের পানি। আমার মনে হয় যে আর একটু এরকম, যেরকম বৃষ্টি হয়েছে গত 2 দিন, এরকম আর একদিন হইলে পুরা খালের পানি হোক, জোয়ার পানি, মানে জোয়ার হইয়া বৃষ্টির পানি একাকার হইয়া সব কিছু মনে হয় ডুবে যাব, এরকম একটা পরিস্থিতি। যাক, মালিক রক্ষা করে, আল্লাহ রক্ষা করুক সবাইকে, সবারে ভালো রাখুক। তো এই যে দেখতেছেন, আমাদের এই যে খালের পানি প্রায় এসে পড়ছে, যে গরু ঘরের কাছে কাছে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।